কি গাড়ি পারতাম না, এই রাস্তা আমার বড় ভয় লাগে। সুবহানাল্লাহ, কাল নাকি বাড়ি ভাড়াই সোনায় সঞ্চয় করাইল রে। নিজের দিদি এক বালিশে এক লেভেল চলে, গত রাত্রে শুয়েছে। আর যা লাশ হয়ে যাওয়ার কারণে কই লাশটা ঘর থেকে সরে এলো, মরা লাশ আমি ভাড়া দিতে পারতাম না। এর হয়ে গেছে বড় ছেলের করে, বড় ছেলে গেছে 50টা বিয়ে থেকে বিশিষ্ট ভদ্রলোকের সন্তান দিয়ে আনছে। আইনা বউ বানায় আইনা 50টা বিয়ে বাদ দিয়ে একটা বাচ্চা আছে। আইনা বউ মারি গেছে, বউ গো শিশুগুলো মা বাপ হারাইছি, আমার মা হারাইছি, তুমি আমার বউ না, তুমি আমার মা। বউ মারে মা ডাকিয়া যে শ্বশুর শান্তি লাভ করছে, যখন লাশটা এই বড় ছেলের ঘরের কাছে নিছে, তখন বৌমা এই বউয়ের ছাদে ডাকবে, স্বামী আমার লাশ রাখলো না, এই মরা লাশ তো ঘরে রাখা ভালো না, এই লাশ যেন আমার ঘরে না আসে। বারিন্দার মাঝে লাশ রাখছে, বড় লাশ পাহারা দিতে পুতের বড় রাজি না, ছিল রাজি না। সকালবেলায় সকাল যখন এই যে এই বড় বিল্ডিং আমার, এই ঘরটা আমার, এই বাড়িঘর যখন লাশের যে দাফনের খবর নাই, এই বড় ডাকটা আমার, বড় ঘরটা আমার, যার কাছের জমিনটা আমার, বিল্ডিং যখন মারামারি চলছে, লাশের খবর এর খবর নাই। এই দুনিয়া লাগে চুরি করা, ডাকাতি করা, চিন্তাই করে, হারমাজি করা, গরু চুরি করা, এই দুনিয়া তুমি কার লাগে সাজাইলা রে? তোমার কবর লাশ দিবার আগে এই জমি জমা বন্ধন লইয়া পাগল হয়ে গেছে রে বাবা। লাশ দাফনের খবর নাই, কন্যা হজবিল্লাহ। লাশটা কবর দিবার আগে অনেক সময় ছেলে মেয়েরা জমি জমা লইয়া লাগি লইয়া মারামারি শুরু করিয়া যায় রে। এই দুনিয়া কোন আল্লাহ আল্লাহ, কোন আল্লাহ আল্লাহ। আরে এইভাবে তাহলে সকলে মিলা লাশকে দাফন করে হয়েছে, কোন সুবহানাল্লাহ। লাশকে দাফনের আগে কয় বাচ্চা দিলানো, তো ছোট বাচ্চা রাখছে, যে পুজো করছে আব্বার মুখের নিচে ঘুমায়াম, এই বাচ্চা রাখছে, তো সাথে করে তো আমার কাছে যাস না, আর তো দেখছি না, তুই সুর করে খাবি রেখে যায় না, কাছে যাস না, আমি যাইতাম না, বলছি আমার ডর করি, বলছি রে আব্বার মরিয়া গেছে, আমি লাশের কাছে যাইতাম না, আমার বড় ভয় ভয় লাগে। আরেকটা ছেলেটা দৌড় দিছি, কবরে লাশ দিতে বলে একটু পরে এই ছেলেটা দৌড় মারছে। এবার বাচ্চা কি দৌড় দিচ্ছে, কই আব্বার বউকে ভোটে দিচ্ছে, দৌড় মারছে। আমি আল্লাহ আল্লাহ, দেখছেন এই দুনিয়া লাগে চুরিটা হাজি করা, পরে রেখে দেন লাল বাংলা। এই দুনিয়া কেমন সাজাইলা রে? এই তো জমি জমা বাড়ি ঘর, এই দালান গোটা কবরে যাইলে না। আল্লাহ 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 আল্লাহ, আমার মা বাবের কবরে আর আযাব দিও না। এই যদি দিন গেছে কান্দাকারি বাজবে, হ্যাঁ, উত্তরবঙ্গ দক্ষিণ 4-5 ঘর থেকে বড় রাতা করবো বলে লাউ তো হাত করছে, রুই মাছ, কাতলা মাছ, বুঝলেন নি, কার্ভু মাছ, বড় বড় একটা পুরকে 5-6 পদের খানা, যেমন বিয়ার 9 খানা মতো খানা হইয়া রাত্রে 8টা-9টায় হাজির হয়েছে। তাছাড়া কই কি গো যাক সত্যি তোর কান্দাকারি বন্ধুকে খাইয়ে তবে উড়ো বেরিয়ে দুষ্পুষায় বসছে, উঠছে, ছেলে মেয়ে উঠেছে, ওইটা মুক্ত দিয়ে দিয়া বইছে, বুঝলেন না, 3.5 হয়েছে, বড় বড় এক নলা যায় বেরিয়ে, বুঝলেন নি, ছেলে মেয়েরা বড় বড় এক নলা যায়। বাবার এই বুড় কাটছেন সবাই খায় রাত্রে 9টায়, আর তোমার ওই কবরে শিয়াল কোথায় চাই না ছিঁড়া খায়। এই দুনিয়া আল্লাহ ও আমার এলাকাবাসীরা রে, আমার আব্বা গান তোমরা রে কত মায়া কইরা ওই বাগানে শুয়া রয়েছে রে। 200-300-500-1000 মাইল দূর থেকে কত আল্লাহ রাশেক বাদল শোনা কান্দার জন্য কান্দে। তোমার মা বাবার লাগে কে কান্দে রে? ওই এলাকাবাসী রে দৌড়াইয়া মাহফিল আসলে দুনিয়ার দোকানদারি বন্ধ করা, আখেরাতে সদা লইয়া যাও রে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 বার সূরা ফাতিহা, চোখ বুঝা কালবে দিয়ে ধ্যান দেয়া, বাবা শুনছি আমি যে কালবে কাজা 3 বার সূরা ফাতিহা, 3 বার আলহামদুলিল্লাহ বলে 3 খতম করা শুধু সওয়াব হয়ে যায়। মা বলি পড়া হলে না
চোখের পানির বিনিময়ে যদি সূরা ফাতিহা পড়া হয়, আল্লাহর আরশ কুরসি লৌহ কলম বিকম্পিত হবে। সুবহানাল্লাহ। কান্দে কান্দে বলবেন 10 বার কুলহুল্লাহ সূরা পড়ার সঙ্গে সঙ্গে বেহেশতের মাঝে ওই ব্যক্তির জন্য একটা স্বর্ণের একটা রূপান্তর দিয়া ইয়াকুত পাথরের দ্বারা একটা বিল্ডিং তৈরি হয়ে যায়, একটা বালাখানা তৈরি হয়ে যায়। 10 বার পড়ার সঙ্গে সঙ্গে আমার 10 বার পড়ে আটটা বালাখানা, যত 10 বার ততটা বালাখানা হবে। এটা কি মামুলি ভরাইব? যদি চোখের পানির বিনিময়ে পড়া হয়, কান্দা কান্দা দিদি পড়ো রে, এটার একটা আলাদা দাম হবে। মাহমুদের কুদ্দুসের হাতে সফর্দ করিয়া দিলাম। কোথায় আছেন আপনি? আপনার লাশ হয়ে গেছে, আপনার দেহ থেকে, আপনার শরীর থেকে রুহুটা টান দেন, নিজে বাইর করে ফেলান। লাশটা আপনার শোয়া গেছে ফেলাই দেন। রুহের জগতে মদিনার দেশে পাখির বেশে উড়িয়া মদিনার দুয়ারে রুহাজা পাকের সামনে বসে আজান, রুহাজা পাকের সামনে বসে আজান। দুজাহানের বাচ্চা নবী যেন আপনার সামনে বসে আপনাকে রুহানি চাওয়ার যেতে আছে। সুবহানাল্লাহ। মদিনায় জানলা, মদিনায় বেশি আমার আল্লাহকে বন্ধা, তুই আমার এই কান্দ ঠিক কান্দে যে আমার তো মায়া লাগে, কিন্তু আমি তো আমি তো বিচারক। তুই যে কান্দ আমার তো মায়ার সাগরে মান ডাকে, মায়ার সাগরে তো জোয়ার আরম্ভ হয়ে যায় তোর কান্দায়। কিন্তু একটা কথা কই বন্ধা, বন্ধা রে, তো আমার বন্ধা শোন, তুই যে আমার এই কান্দ, আমারে তুই কই বছর তুই আমারে, আমার সন্তান ভাই তোর কষ্ট সব গানে মন্ত্রে আমাদের ভাইটি চাচ্ছে একটু ঘুরিয়ে আসতে হবে, সরাসরি না আমার দরবারে একটু মদিনা হইয়া ঘুরিয়ে আইছে রে, যদি হিসাব হইয়া গেলে আমার সন্তানরা আমার দুঃস্থ হাবিবের কাছে পাই গেল রে, আমার হাবিবরে খুশি করে আমার দরবারে হাজির হইয়া যায়। কোন আল্লাহ এবার কথা আমার নবী কাঁদছেনি, আমার নবী কাঁদছেনি, কালেই কাঁদছে, উম্মতেরাই কাঁদছেনি, কাঁদছেনি, এখনই কাঁদেনি। হায়াতুন নবী জিন্দা নবী, এখনো তো উম্মতের মায়ায় কান্দে। সোনা কান্দার জমিনে যে এই উম্মতের জন্য নবীর মায়ায় কান্দে। মদিনায় আজকের তুফান আরম্ভ হয়ে গেছে রে বাবা, মদিনায় আজকের তুফান আরম্ভ হয়ে গেছে রে। এমন একদিন ছিল রে, কলিজা টুকরা মা ফাঁসে বাইরে সবাই সঙ্গে ভুলিয়া এই উম্মতের লাগি পাগল হইয়া মদিনা এমন জায়গায় লুকাইছে, কেউ তালাশ করে পায় না। 7 দিন পর্যন্ত জাবাল তালা পাহাড়ের গুহায় উম্মতি উম্মতি রবে কাঁদছে। এই নবী তো আমার নবী রে। আল্লাহ আল্লাহ আল্লাহ। হাসর ময়দানে হাসরের ভয়াবহ অবস্থা দেখিয়া সমস্ত নবীরা করবো ইয়া রাব্বি নাফসি, ইয়া রাব্বি নাফসি। আমার নবী পাগল ভরা হইয়া রে যখন খবর পাইব হাসর বাজারে উম্মতির উপর আগুন ছড়া গেছে, ফিরিস্তা গিয়া করবো ইয়া রাসূলুল্লাহ, আপনি আরামে এখানে বসে রয়েছেন, হাসরের ময়দানের খবর জানেননি? কি 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 যে আপনি দেখেন হাসরের ময়দানে আপনার উম্মতির উপর জাহান্নামের আগুন ছড়াইয়া বলছে। নবী একটা দৌড় দিল, যেমন দূর একটা দৌড় নবী হাসরের ময়দানে দৌড় দিবে। সুবহানাল্লাহ। ভাদ্র মাসের অসায়ের পানিতে কোন গাছে জানি ফুট পয়লা পড়ে গেছে, পুত্র হারাম আদমন ফুট ফুট করে এইবার গাড়ি দৌড়ে। আমার নবী মাকামে মাহমুদা থেকে এইভাবে উম্মতি উম্মতি এইভাবে হাসরের ময়দানে দৌড় দিবে। জায়গা দেখবে তীব্রের উপরে আগুন দেবে যে অবস্থা হয়, উম্মতগুলি এইভাবে কই মাসের মতো ভাষা ভাষা হইয়া যাইতে আছে। সমস্ত নবীরা ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কাম নাই, ইয়া হাবলি ইয়া রাব্বি নাফসি, আল্লাহ আমারে বাঁচাও কইব। আমার নবী একটা দৌড় দিয়ে গিয়ে আল্লাহ পাকে আসে মোল্লা পায় বলে চিৎকার গায়ে কাম দেয় আল্লাহ গো আমার আল্লাহ, যে উম্মতির জন্য জবাল ছালা পাহাড়ে এত কান্দা কানলাম, যে উম্মতের জন্য এত চোখের মানে দুনিয়ায় রাখলাম, আসলে ময়দানে আমার উম্মতে এইভাবে কেমন জাহান্নামের আগুনে কাম ভাজা ভাজা করবে, আমার তো সহ্য হয় না।
আমার উম্মতের কান্দা তো আমি সহ্য করতে পারি না। আল্লাহ তুমি অতি সত্য, তুমি জাহান্নামের আগুনটা নিবাইয়া দাও, তুমি অতি সত্য জাহান্নামের আগুনটা নিবাইয়া দাও। তুমি হাসর ময়দান ঠান্ডা করো, ন্যাক মধ্যে ওজন দাও, মিজানের পালা ঠান্ডাও, ন্যাক মধ্যে ওজন দাও। খাটলে তুমি আমার মধ্যে ব্যস্ত দিও, না খাটলে জাহান্নামে দিও, কিন্তু আমার চোখের সামনে আমার এ মায়ার মধ্যে আর জ্বালাইও না, জাহান্নামের আগুনে আর জ্বালাইও না। আমার আল্লাহ কেন, আমার আল্লাহ কেন, ওকে দোস্ত হাবিব আপনি কি আমার ব্যবস্থা মানেন? কয় আল্লাহ রাস, আল্লাহ চিরধার্য, আপনি যা বললেন আমি মানি। সুবহানাল্লাহ। এবং সময়ে আমার আল্লাহ একটা পেয়ালা পানি, কেন সুবহানাল্লাহ, একটা পেয়ালা পানি ফিরিস্তা গেছে, হে ফিরিস্তা এটা হাসর ময়দানে ছিটাইয়া যাও। সামান্য একটু পানি হাসর ছিটাই দেবার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন লাফাইয়া লাফাইয়া জাহান্নামের গর্তে বোঝা যাইবে, হাসর ময়দান ঠান্ডা হইয়া যাবে। সুবহানাল্লাহ, হাসর ময়দান ঠান্ডা হইয়া যাবে। তাহলে এমন সময়ে ন্যাক বোধের ওজন আরম্ভ হবে। কোন সুবহানাল্লাহ। বাবা এই যে একটা পেয়ালা পানি, এই পানি কিসের পানি জানেননি? সারা পৃথিবীর 4 ভাগের 3 ভাগ পানি, 1 ভাগ স্থল রে। সারা পৃথিবীর সাগর মহাসাগরের পানি যদি হাসর ময়দানে জাহান্নামে করে ঢালিয়া যাও, আগুন আরো বাড়বে, আগুন নিববে না। শুধু 1 পেয়ালা পানির দেওয়া হাসর ময়দান কেমন ঠান্ডা হলে পানি চিনুনি কিসের পানি? এই সোহাগান্দার এই মাহফিলে দুনিয়ার কারো মায়া ছাড়িয়া শুধুমাত্র আল্লাহর মহাপতি যারা কাঁদছে, এই চোখের পানি ওই পেয়ালার পানি রে বাবা, এই চোখের পানি ওই পানি রে বাবা। আল্লাহ 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 রাজা বলে এই চোখের পানি আছে, এই চোখের পানি জাহান্নামের আগুন ঠান্ডা হইয়া যায় রে বাবা। আল্লাহ আল্লাহ আমার নবীর মহব্বতের জিয়ারত আমাকে নসিব করিয়া দাও আল্লাহ। শুনেন, পাল্লা টাঙ্গাইছে, পাল্লা টাঙ্গাইয়া ওজন দিতেছে, নেকি বেশি বেহেশতি, বজি বেশি জাহান্নামী, নেকি বেশি বেহেশতি, বজি বেশি জাহান্নামী, এই ভেবেছে। এমন সময় দেখা যায় এমন কিছু পাল্লা হবে, সামান্য একটু নেকের টান বসে বলবে মাবু দাও, আমার বংশে বহু আলেম ওলামা হাফেজ খাইয়াছো আল্লাহ, সামান্য কুদরা নেকের টান বসে, আল্লাহ আমি একটু হাওলাতনি পাই, দারুদার পাই, আল্লাহ আমার একটু সুযোগ দাও। তখন হাসর ময়দানে যাও, সুযোগ দিলাম, আপন লোক থেকে নেকি দিদি হাওলাতেন বলো তোমার জন্য ক্ষমা করা। আল্লাহ সমস্ত হাসর ময়দান ঘুরে যার কাছে যায় কেউ রাজি হয় না, যার কাছে যায় রাজি হয় না, শেষে বিফল হইয়া আল্লাহর কাছে আসতেছে, চিন্তা করছে আমরা জাহান্নাম ছাড়া জায়গা নাই, কেউ তো নাকি হাওলাত দিল না। এমন সময় রাস্তার মধ্যে দেখে সূর্যের মতো চেহারা, পূর্ণিমার চাঁদের মতো চেহারা একটা ছেলে বেহেশতের দিকে দৌড়ে যাইতেছে। সুবহানাল্লাহ, বেহেশতের দিকে ছেলেরা দৌড়ে যেতেছে। এমন সময়ে ওই মেয়ে লোক, ওই পুরুষ লোক ছেলের সামনে দাঁড়াচ্ছে, বাবা একটু দাঁড়াও, বাবা একটু দাঁড়াও। তোমরা কে? আমার বাসা দিদি বলে এত সাহস, আল্লাহ আমাকে হুকুম দিছে আমি বেহেশতে যাবার জন্য, আর তোমরা আমার পথে দাঁড়িয়েছ, যাও। দাঁড়াইব না, বাবা একটু দাঁড়াও। বাবা রে, তোমরা কে? আমি তো তোমার চিনি না। বাবা রে, একবার আল্লাহ গুণাগার বলে একবার দিয়েছে 50,000 বছর এই কঠিন আগুনে জ্বলছি, হাসর ময়দানে কত শত শত বছর আগুনে জ্বলিয়া আমাদের চেহারা আংলার মতো অবশ্য হইয়া গেছে রে বাবা। তুমি তো হাসর মহল্লার ছায়া জ্বলেছিলা, তোমার চেহারা ঠিক আছে, তুমি আমাদের চেহারা বিগড়ে গেছে, সেই জন্য তুমি আমরা চিনো না। আমি তোমরা তোমারে চিনি, আমরা 2 জন তোমারে চিনি, কিন্তু তুমি আমরা চিনো না। তুমি একটু ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা চিনুনি। এমন সময় ওই ছেলের একটা তীক্ষ্ণ নজর করিয়া দেখবে, একজন তার মা, আরেকজন তার বাপ, একজন তার মা, আরেকজন তার বাপ, একজন তার মা, আরেকজন তার বাপ। ছেলেটা সারা বড় মাঝে মধ্যে মা একটা আন্দাজ দিয়া ধরবে, মা একটা আন্দাজে কোমর বাজার দরকার ঘুরছে, আমি তোর মা,
হাজার হাজার বছর আগুনে জ্বলছি রে। মনে করছেন নেক বাজার বছর নেকের পাল্লা পারি হবে, এখন দেখি নেকের পাল্লা ফাঁসা হয়েছে, আমাদের দুযুগের অর্ডার হয়ে আছে। তোর মাদ্রাসায় আলম কালাম শিখে আলম বাড়াইছি, হাফেজ কাজে বাড়াইছি, তুই তো বেহেশতে আসে মারা ছায়া চলেছিলি রে। আমরা তো হাজার হাজার বছর আগুনে জ্বলছি। আমি তোর মা, আমার বেহেশতে লয়া যা। ছেলের কমর ভাজা লাগে, বাবা রে 10 মাস 10 দিন চলে খেতে গেছি, মুখে সবাই সবাই খাওয়াইছি। কোন কষ্ট আমার চলে ফেলে আমি কত কষ্ট করছি রে। তুই ব্যস্ত যাস আমার লয়া, তুই ব্যস্ত যাস আমার লয়া যা। কেমন কথাবার্তা কোন সুবহানাল্লাহ। আব্বাই কবর হয়ে গেল, বাবা রে আমি গরিব ছিলাম, খাইয়া না খাইয়া করে মাদ্রাসায় এলাম কেলাম শিখে তোর আলেম বানাইছিল। তুই ব্যস্ত যাস আমার লয়া যা। আমরা তো নেক বাজে বসে নাকি টাল বুঝে গেছে রে বাবা, জাহান্নামের অর্ডার হয়ে গেছে রে বাবা। তুই ব্যস্ত যাস আমার লয়া যা। এমন সময়ে কি করবো, মা বাপে এগুলো ধরছে, মা আর বাপের দুইজনের 2 হাতে দিলা আল্লাহ পাকের মিজানের পাড়ার সামনে হাজির। কোন সুবহানাল্লাহ। ওই ছেলেটা একজন বাবুদা, তুমি যদি আমার মা বাপরে দুটোকে দিবা, আমাকে কেন ব্যস্ত দিলাম। তুমি যদি আমার মা বাপরে জাহান্নামে দিলা, আমাকে কেন ব্যস্ত দিলাম আল্লাহ। এই সময় এই ছেলে যদি বেশি বেশি নেট থাকবে, মা বাপরে উদ্ধার করে লইয়া যাইতে পারবে, নতুবা পারবে না, পারবে না। কারণ আল্লাহ সেই জন্য প্রত্যেকের বংশের মধ্যে বেশি বেশি হাফেজকারে আলেম ওলামা বানায়। আর কি ছোট্ট খাট্ট হক্কানি আলেম আর ওলি যদি কারো বংশ হবে, ওই বংশের 10টা পাকা জাহান্নামীকে উদ্ধার করে বেহেশতে লইয়া যাইতে পারবে। আর একজন হক্কানি বড় আলেম আর ওলি যদি হবে, একটা বংশকে উদ্ধার করতে পারবে। সুবহানাল্লাহ। এমন ওলিও দুনিয়ার হবে, একটা দেশকে উদ্ধার করতে পারবে। সুবহানাল্লাহ। ওলি হজরে আসিনি 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 কোন আল্লাহ আমাকে ওলি বানায়, ওলি না বানায় উঠাই কোন আল্লাহ। আল্লাহ বাবা রে, ও বাবা আসে কিনারা কোন আল্লাহ বানায় যাও আল্লাহ। শুধু মা বাবা করবে না, মা বাবা করবে না, যারা জাহান্নামে যেমন মা বাপ দাদা দাদি নানা নানি চাচা চাচি জেঠা জেঠি হুবা হুবি খালা খালো পীর উস্তাদ আল্লাহ, আত্মীয় কুটুম্ব ভাই বেড়াদার শ্বশুর শাশুড়ি যারা জাহান্নামী হবে, একটা বেহেশতে লোক পেলে হাজার হাজার লোক তার চতুর্দিকে গেল করবে রে। যে লোকটা জাহান্নামে যাইবে তার কাছে কেহ যাবে না। শুধু করো ভাই রে ভাই, আমি তোর দাদি 7 দিন শরীরের ভালো দিছিল ভাই, তুই ব্যস্ত যাস আমার লইয়া যা। আমি তোর দাদা দুটোর হুকুম হয়ে গেছে রে ভাই, আমারে ব্যস্ত লইয়া যা। নানি বাবা আমি তোর নানি, জাহান্নামের হুকুম হয়ে গেছে, তুই ব্যস্ত যাস আমার লইয়া যা। এইভাবে সকল ধরবে। এই জন্য বেশি নাকি কাম করা সুবহানাল্লাহ। হ্যাঁ কম কম নাকি কাম না বেশি, বেশি কাম করা সুবহানাল্লাহ। চোখে বন্ধ করে আমার নবীর না দেখায়া আমারে পাইও না, আমার নবীর না দেখায়া আমারে পাইও না, আমার নবীর না দেখায়া আমারে পাইও না। কোন আল্লাহ 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 একটা না ধর দেখাইয়া দেওয়া আল্লাহ। শোনেন বাবা, আমার নবীজি বলেছেন, মনে মনে করবেন যে সোনাকান্দার হুজুরে নবীর যে হালে গিয়ে এত পাগল করল। মনে মনে করবেন সোনাকান্দার হুজুরে নবীর দেখবার জন্য কেন এত পাগল হইল, কেন পাগল হয়েছে জানেননি? আমার নবীজি বলেছেন, যদি কোনো ব্যক্তি আমাকে জীবনে একবার স্বপ্ন দেখবে, তার জন্য দুচোখের আগুন হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি আমাকে স্বপ্ন দেখে সত্যি আমাকে দেখেছে, কেননা শয়তান কোনদিন আমার সুরত ধরতে পারবে না।
কারণ আর নবীজিকে যারা জীবন একবার স্বপ্নে দেখবে তার জীবন তো দেখে কোনো হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আজকে মাগরিবের নামাজের পরে এতগুলি হক্কানি আলেম বুজুর্গ মানুষ দেখিয়া আমি মনে মনে একটা কথা আল্লাহর কাছে কইছি, শুরু মুখে বড় কথা কইছি, আমার এই কথাটা পাশ করাইতে হবে, মঞ্জুর করাইতে হবে, নতুবা আমি আপনাদের কাউকে ছাড়ব না, কাউকে ছাড়ব না রে। এই কথা মঞ্জুর করাইয়া লইতে হবে। আমি আল্লাহর কাছে যাবো। ও আমার আল্লাহ, আজকে এই সোনাগান্ধার মাহফিলে কানা সুবহানাল্লাহ, আজকে এই সোনাগান্ধার মাহফিলে আজকে শনিবারে মাগরিবের নামাজের পরে যারা নবীর মোহাম্মদের চক্ষু বন্ধ করে নবীর মায়ায় কান্দে আল্লাহ, নবীর কালবের সঙ্গে নিজের কলমকে রুজু করে দিয়েছে আল্লাহ, নবীর মায়া যারা কান্দে তোমার দরবারে বিজ্ঞান চাই। আজকে শনিবার, আগামী শনিবারের আগে আমার নবীকে একটা নজর দেখাইয়া দেওয়া আল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। আগামী শনিবারের আগে স্বপ্নগুলো দেখাইয়া দেওয়া আল্লাহ, যেইভাবে ওই একটা নজর দেখাইয়া দিয়া জাহান্নামের আগুনকে আমার জন্য হারাম করিয়া দেওয়া আল্লাহ, জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেওয়া আল্লাহ, জাহান্নামের আগুনকে হারাম করিয়া দেওয়া আল্লাহ। আমার নবীর না দেখায়া আমারে মাইলা কোন, আমার নবীর না দেখায়া আমারে মাইলা, আমার নবীর না দেখায়া আমারে মাইলা না কোন আল্লাহ, আল্লাহ একটা নজর দেখাইয়া দেওয়া আল্লাহ। যারা চক্ষু বন্ধ করে নবী আলাইহিস মহব্বতের ভয়ে একসাথে সুন্নতের ভয়ে যারা মুরাকাবায় বসে আল্লাহ, চক্ষু বন্ধ করে নবীর মায়া যারা মুরাকাবায় বসিয়া কাঁদতেছে, তুমি যদি ইচ্ছা করো এই চোখটা খোলার আগে আমার নবীজির জিয়ারত দিয়া দিতে পারো আল্লাহ, পারলে 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 আল্লাহ আমার নবীজির জিয়ারত নসিব করে দাও আল্লাহ। আল্লাহ যে গুনার কারণে নবীর জিয়ারত হয় না আল্লাহ, সেই গুনাহ মাফ হয়ে গেলে যে জিয়ারত হইয়া যাইতে পারে আল্লাহ, আল্লাহ আল্লাহ একটা নজর দেখাইয়া দাও আল্লাহ। এই মাহফিলে তোমার পাগল, তোমার হাবিবের পাগল বইয়া কান্দে আল্লাহ, একবার কান্দে তোমার লাগিয়া, আবার কান্দে তোমার হাবিবের লাগিয়া আল্লাহ। এই পাগল বান্দাগুলি তুমি কেমন বাদ দিয়া লাইবা আল্লাহ, আল্লাহ আল্লাহ একটা নজর দেখাইয়া দাও, একটা নজর দেখাইয়া দাও আল্লাহ, একটা নজর দেখাইয়া দাও আল্লাহ। বাবুদা যে সকল মেয়ে লোকেরা ঘরে ঘরে বইয়া নবীর মায়ায় কান্দে আল্লাহ, নবীর জিয়ারত নসিব করে দাও আল্লাহ। পর্দার আড়ালে মেয়েরা বসে বসে তালিমে জিকিরে বসিয়া রয়েছে আল্লাহ, তাদের রাবিয়া বসির মতো বানাইয়া দাও আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখ খুলে না কোন আল্লাহ, চোখটা বন্ধ কালবে দিয়ে খাই বল আল্লাহ, ইল্লাল্লাহ শব্দ কালবে দিয়ে কোন আল্লাহ, মানুষ কোন আল্লাহ, মানুষ দিয়ে বলছে, মানুষ দিয়ে বলছে কোন আল্লাহ, কোন আল্লাহ, আল্লাহ আল্লাহ। তোমার কলমা শরীফের জিকির করলাম, তোমার কলমা শরীফের জিকির করলাম, আমার গুনাহ মাফ করিসনি, আমারে ওলিউল্লাহ বানাইছনি, আমার গুনাহ মাফ করিসনি, আমারে ওলিউল্লাহ বানাইছনি, আমার গুনাহ মাফ করিসনি। আজ যদি আমার গুনাহ মাফ না
হবে, আর যদি আমার গুনাহ মাফ না হবে, আর যদি আমার গুনাহ মাফ না হবে, কাল যদি আমি মরিয়া যাই, কত লাখে লাখে বছর অন্ধকার কবরে বইয়া থাকবো, আমার ছেলে মেয়ে কি বুঝো, কেউ আমার কবরের কাছে যায় আমার একটা ডাক দিবে না। যাবে বাপের কবরে ছেলে যাবে না, ছেলের কবরে বাপ যাবে না, মায়ের কবরে পুত্র যাবে না, পুত্রের কবরে মা যাবে না, স্বামীর কবরে স্ত্রী যাবে না। স্ত্রীর কবরে স্বামী যাবে না। ডাইনে মাটি বায়ে মাটি রে, ডাইনে মাটি বায়ে মাটি। রান্না কবরে যত মোড়া করলেন কবরে মোড়া করে না, মনে মনে মরিয়া যান, মনে মনে যে আপনি মরিয়া গেছেন গোসল দিয়া কাপড় দিয়া জানাজা দিয়ে যেন এখন আপনার লাশটা কবরে শোয়া দিছে, লাশটা কবরে শোয়া দিছে। রুহে আমিন নামে একটা রুহ লাশের সঙ্গে থাকে, লাশ এই রুহের যারা লাশ রক্ষা করা যায় না, লাশ পচিয়া করিয়া যায়, কিন্তু রুহে আমিন নামে একটা রুহ লাশের সঙ্গে থাকে, সকলকে দেখতে পায়, অনুভব করতে পারে। তাহলে লাশ কবর শোয়া মাটির মধ্যে শোয়াইছে, ছোট ছেলে নামছে পায়ের দিক যা, বড় ছেলে নামছে মাথার দিক যা। ছোট ছেলে ডাক ডাকা ভাই, ও ভাই আব্বার চেহারা কেবলামুখী করিয়া দাও না, ও ভাই মাথার মুড়ি খুললা আব্বার চেহারা যখন কেবলামুখী করিয়া ঘাটটা ঘুরান দিছে পশ্চিম দিকে কেবলার দিকে, আব্বাই রুহে আমিনার দ্বারা ডাক দিয়া কয়, পুত্রে ভূত আমার আস্তে আস্তে দরিদ্র রে, মৌতের যে তোমার আমার বোঝা গেছে রে বাবা, আমার শরীর জল্লা জল্লা হয়ে গেছে, আমার রাস্তা জল্লা জল্লা হয়ে গেছে রে বাবা, আমার আস্তে আস্তে দড়ি দিলে আমার শরীর জল্লা জল্লা হয়ে গেছে রে। আব্বাই মনে করছে এই ছেলের আমি বেশি আদর করতাম, এই দুইটা ছেলে আমার কবরে নামছে, এরা বলছে আমার কবরের সঙ্গে হবে। যখন বাবার চেহারা কেবলামুখী করিয়া একটা লাভটা ছেলে দুইটা কবরের পাড়ে উঠিয়া সাঙ্গের দিয়া হাজার মন মাটি বাবার বুকে চাপাইয়া যখন ওরা কোদাল লইয়া বাড়ির দিকে রানা দিতে রে, কিতাবে আছে যখন রানা যায় তখন লাশের আমি আমার অন্ধকার কবরে ভাইয়া তোরা কই যাচ্ছে বাবা, আমার বড় ভয় ভয় লাগে রে বাবা, তোরা যাইস না রে, তোরা যাইস না রে বাবা, অন্ধকার কবরে ভাইয়া আমার অন্ধকার কবরে ভালো যাচ্ছে বাবা রে, এই বাড়ি আমি কাল লাগি বাঁচছিলাম রে, সোনার সংসার আমি কাল লাগিয়েছিলাম রে বাবা, তোরা আমার ভূত হইয়া একলা কবরে বলাইয়া তোরা কই যাস রে, অন্ধকার কবরে বলা কই যাস রে, আমার তো বড় ভয় ভয় লাগে রে বাবা। এই অন্ধকার কবরে আমি একলা কেমনে থাকবো রে, এই অন্ধকার কবরে আমি একলা কেমনে থাকবো রে। আরে হাজির শরীফ আছে, আরে কবরের পাশে দিয়ে যদি কেউ হাসিয়া যায়, আরে কান পাতিয়া মুর্দারা ওই জমিনের উপর যে আছে ওই পায়ের আওয়াজ পর্যন্ত তারা শুনতে পারে বাবা রে, বাবা বাবা রে, বিশ্বাস করতে হবে, ইমান থাকবে না, বিশ্বাস না করলে ইমান থাকবে না রে বাবা রে। মানুষ মরিয়া গেলে গোসল দিয়া কাপড় পরাইয়া যখন লাশটা কবরে শোয়া যায়, শোয়া যাওয়ার সঙ্গে সঙ্গে ওই কবরের মাটি লাভ দিয়া 40 ঘর দূরে সরিয়া যায়।